2022-23 প্রাইমারি টেট ইন্টারভিউ। আবার ইন্টারভিউ কবে শুরু হবে? দেখুন, প্রথমে বলে দিই, আমিও কিন্তু একজন চাকরি প্রার্থী, পরীক্ষার্থী। আমি কিন্তু যেটা বলবো ভিডিওতে আমার কথা নয়, অভিজ্ঞ শিক্ষকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, ওনারা যেটা বলেছেন সেটাই ভিডিওতে বলবো। আর অনেক প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন যে অভিজ্ঞ শিক্ষকটা কি? এটাকে আমি এমনি বলছি, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, আবার বলছি। আমার বাবা প্রাথমিক স্কুলের শিক্ষক, একজন কাকু প্রাথমিক স্কুলের শিক্ষক, একজন হাই স্কুলের শিক্ষক। আমার মামা প্রাথমিক স্কুলের শিক্ষকতা করেছিলেন, এখন রিটায়ার হয়ে গেছেন। এছাড়াও আমাদের গ্রামের যে স্কুলের শিক্ষকরা রয়েছেন প্রাথমিক স্কুলে, তাদের সাথেও খুব ভালো সম্পর্ক রয়েছে। তো এরকম অনেকজন প্রাথমিক শিক্ষকদেরকে কথা বলি তাদের সাথে। ওনারা যেটা বলছেন যে আবার কি শুরু হতে পারে, সেটা নিয়ে বলবো। আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। তো এটা নিয়ে কিছু কথা বলবো, তাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদীপ পাত্তু। শিক্ষায় জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, অভিজ্ঞ শিক্ষকদের সাথে কথা বলতে জানতে পারছি, ওনারা যেটা বলছেন যে নতুন করে শুরু হওয়ার চান্স কিন্তু নেই বললেই চলে। যেহেতু ইন্টারভিউ 8টা জেলার হয়ে গেছে, এটা অনগোয়িং প্রসেস। কিন্তু 5 থেকে 10% চান্স এরকম রয়েছে যে ওনারা যদি চান, সরকার যদি চান যে আমরা মানে ইন্টারভিউ যেটা হয়েছে আমাদের, তো এটা পরীক্ষা নয় যে বাতিল করে দেবে। পরীক্ষাটা তো 22 সালে হয়ে গেছে, 23 সালে হয়ে গেছে। তো ইন্টারভিউ 8টা জেলার হয়েছে, বাকি তো অনেকগুলো জেলায় এখন বাকি রয়েছে। যে নতুন করে একটা বা নিয়োগের যে নাম্বার যেটা কাঠামো রয়েছে সেটা পরিবর্তন করবেন, বা ওনারা যদি এটা চান করতেই পারেন, ঠিক আছে। ওবিসির যে সার্টিফিকেট নিয়ে বা আরও যে এসএসসি সার্টিফিকেটের ভেরিফিকেশন চলছে, সেক্ষেত্রে কিছুজন বাদ যেতে পারে, সেই সমস্ত দিক দিয়ে বিবেচনা করে ওনারা কিন্তু করতেই পারেন। কিন্তু সেটার চান্স খুবই কম রয়েছে, 5 থেকে 10%। কিন্তু হতেই পারে, এটা কিন্তু অভিজ্ঞ স্যারেরা এরকম বলছেন। তবে না হওয়ার চান্সটাই বেশি। হয়তো এরকম হলো যে ইন্টারভিউটা যেরকম চলছিল 8টা জেলা হয়ে গেছে, আর রয়েছে সেখানে যারা বাদ যাবে যাবে এসসি এসটি বা ওবিসি, যারা ভুয়ো সার্টিফিকেট তৈরি করেছেন তাদের ক্ষেত্রে বাদ যাবে, তাদের টেট সার্টিফিকেট হয়তো বাদ যাবে, তারা ইন্টারভিউ দিতে পারবেন না, কিন্তু অনগোয়িং প্রসেস চলবে, এরকমটাই চান্সটাই বেশি রয়েছে, এরকমটাই অভিজ্ঞ শিক্ষকরা জানাচ্ছেন, যেহেতু এটা অনগোয়িং প্রসেস। এবার আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, গুরুত্বপূর্ণ মতামত। বেশিরভাগ ক্ষেত্রেই যারা বাদ চলে যাবে এসসি এসটি ওবিসি, তারা হয়তো ইন্টারভিউতে বসতে পারবে না। তো তাদের জন্য কেন আবার যারা বৈধভাবে ইন্টারভিউ দিয়ে দিয়েছে 8টা জেলার মধ্যে, প্রত্যেকেই তো আর অবৈধভাবে করেননি কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যারা রয়েছেন বা ইডব্লিউএস। তো সেক্ষেত্রে যারা ইডব্লিউএস ও এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অবৈধভাবে করেছে, তাদেরটা শুধুমাত্র বাতিল হবে, তাদের জন্য পুরো ইন্টারভিউ কেন বাতিল হবে, এরকমটাই জানাচ্ছেন অভিজ্ঞ শিক্ষকরা। আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে নতুন করে কি আবার ইন্টারভিউ শুরু হতে পারে, নাকি যে অনগোয়িং প্রসেস চলছে সেটাতেই হতে পারে। সেই গুরুত্বপূর্ণ মতামতটা আপনারা অবশ্যই জানাবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এটা অভিজ্ঞ শিক্ষকরাই বলছেন যে নতুন করে শুরু হওয়ার চান্স প্রায় নেই। যদি করেন করতেই পারে, 5 থেকে 10% সুযোগ রয়েছে, 90% ক্ষেত্রে হওয়ার চান্স নেই নতুন করে। তবে প্রত্যেকটা ক্ষেত্রে ওনারা জানাচ্ছেন যে ইন্টারভিউ প্রস্তুতি ভালো করে নিয়ে, যে ইন্টারভিউটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যার যেমন একাডেমিক স্কোর রয়েছে, কারো 25, 26, 27, কিন্তু ইন্টারভিউটা যদি আমরা ভালো করে দিতে পারি, সেক্ষেত্রে যার যেরকম ইন্টারভিউ হবে 8, 8.5, 9 যে যেরকম পাবেন, সেই ক্ষেত্রে তার মেরিট স্কোরটা কিন্তু বেশি হবে। তাই কারো কথায় কান না দিয়ে কী হবে না হবে এই সমস্ত কিছু না ভেবে অবশ্যই ইন্টারভিউ প্রস্তুতিটা ভালো করে নিই, ইন্টারভিউটা যেন আমরা ভালো করে দিতে পারি, এমনটাই অভিজ্ঞ শিক্ষকরা জানাচ্ছেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।